তুমি চিফকে বলে যাতে এক সপ্তাহ অন্তত আমাদের কোনো অ্যাসাইনমেন্ট না দেয়। বুইরা বেটা যদি আমাদের কথা না শুনে তাহলে আমার কি করার আছে? অ্যাবডাকশন। বাবুল মন্ডল অ্যাবডাকশন কেসটা? নো বাই গুড লেডি, এটা পিয়াল অ্যাবডাকশন কেস। না, আমরা ছেলেটির মার সঙ্গে এখনো যোগাযোগ করার চেষ্টা করিনি। ইনভেস্টিগেট করার জন্য দায়িত্ব দিয়েছে মাহিনের সিক্রেট সার্ভিসের উপর। মিন্টু গত রাতে বাড়িতে ফিরেনি, মিন্টু মা কিছু বলতে পারে। শুধু এটুকু বললো ফোন করেছিল মিন্টু, রাতে আর ফিরবেন। হাসিফ ভাই, আপনি আপনার ফোর্স দিয়ে যে কোনো উপায়ে পিন্টুকে খুঁজে বের করার চেষ্টা করুন। মনে হচ্ছে মিন্টু এই কেসের সঙ্গে জড়িত আছে। আমি জানি তো, আমি জানি কে ফোন করেছিল। আচ্ছা, ওরা ওরা আমার ছেলেটাকে মেরে ফেলেনি তো? প্লিজ আপনি শান্ত হন, আমরা ট্রাই করছি। আচ্ছা মাইন, কাজটা কিন্তু তুই একদম ঠিক করিসনি। কোন কাজটা? এই যে আন্টিকে চিটাং পাঠিয়ে দিলি। তুমি তো একটা স্বার্থপর, শুধু নিজের কথা চিন্তা করো। আন্টি থাকলে মজা মজা রান্না করে খাওয়া, তো এই জন্যই কথা বলছে। এক্স্যাক্টলি নাদিয়া, একদম ঠিক ধরেছো তুমি। ওর মাথায় না খাবার ছাড়া আর কিছুই ঘোরে না। তবে তুমি একবার ভাবো, বড় মামি যদি এখানে থাকতো তাহলে আমাদের কি অবস্থা হতো? বড় মামি তো পুরো একদম এক পায়ে দাঁড়ানো ছিল যে এই সপ্তাহের মধ্যে সে আমার মাহিনের বিয়ে দিয়ে দিবে। কিন্তু এই যে আমাদের চিফ বুড়ো, সে আমাদেরকে অ্যাসাইনমেন্ট দিবে বলে আর কোনো কিছু হলো না। আর আমি যখন আম্মুকে বললাম যে তুমি চিটাং যাবে নাকি, যাও কয়েকটা দিন বোনের বাসা থেকে ঘুরে টুরে আসো, আম্মু কি বলে জানো? আম্মু বলে যে ওই ব্যাটার নিশ্চয়ই আমাদের কোনো ইনভেস্টিগেশন দিয়েছে। তুমি কি বললে? জাস্ট একটা গুল মেরে দিলাম, বললাম যে না, এরকম কোনো ইনভেস্টিগেশন আমাদেরকে দেয়নি, তো তুমি তোমার বোনের বাসা যেতে চাও তুমি ঘুরে আসো। আর সেই রাজি হয়ে গেল। আচ্ছা যাই হোক, এখন বল ডিনার কি এখানে করবো না বাসায় গিয়ে করতে হবে? খিদে লেগেছে। আচ্ছা, তোমার তো শুধু খিদেই পায়, পেটুক কোথাকার। হ্যাঁ, চিন্তা করো, সারাক্ষণ শুধু খাবার আর খাবার। ওর সাইড থেকে বোঝা যায় তো খেতে পারে। আরে ভাই, পেট নিয়ে জন্মাইছি, পেটে তো হবেই, খিদে লাগবে না? এক সেকেন্ড। হ্যাঁ শুভ, ইউনিভার্সিটি গিয়েছিলে? জি বস, গিয়েছিলাম। বন্দনা নামের মেয়েটার সাথেও দেখা হয়েছিল, কিন্তু পিয়াল গত রাতে বাসায় ফেরেনি। এই কথা শোনার পর না মেয়েটা খুব প্যানিকড হয়ে গেছে, কিছু বলতে পারেনি। পিয়ালের সঙ্গে শেষ দেখা কখন হয়েছিল জানতে পেরেছো? হ্যাঁ, ক্লাসে ওদের শেষ দেখা হয়েছিল। ইভেন ওখানে মিন্টুও ছিল। আর একবার দেখা হয় যখন পিয়াল গিটার শিখতে যায় বিকালবেলা, তার আগে। হ্যাঁ সেটা জানি, কিন্তু মিন্টুর সাথে বন্দনার শেষ কখন দেখা হয়েছিল? সন্ধ্যার একটু আগে। এরপর কি ওর সঙ্গে বন্দনার কোনো কথা হয়নি? না বস, মিন্টুর সাথেও হয়নি, পিয়ালের সাথেও হয়নি। মেয়েটাকে না কিছুই জিজ্ঞেস করতে পারিনি। এটা খুব ভয় পেয়ে গেছিল, খুবই প্যানিক। প্যানিক মানে কি? পিয়াল অপহরণের কেসটার সঙ্গে কি জড়িত থাকতে পারে বলে মনে হচ্ছে তোমার? আমি কেমনে বলবো বস, আপনার মতো কি আমার ইগোদের চোখ আছে? হয়তো মেয়েটা অপহরণের কেস নিয়ে ওটা নিয়ে টানাটানি হবে, পত্র পত্রিকায় লেখালেখি হবে, এই নিয়ে চিন্তিত, আর কিছুই না। ওকে শুভ, সকালে দেখা হবে। বাই। আমি শিওর ওই মিন্টু বেটাই হচ্ছে আসামি। আমি বাড়ি ধরতে পারি। তুই খোঁজ খবর নেই, দেখবি এর রহস্য উদ্ঘাটন হয়ে গেছে। তুমি কচু জানো, মিন্টু ইনোসেন্ট। আমি বাজি ধরলাম তোমার সঙ্গে। শোন নাদিয়া, তুমি সবসময় গেস করো আর ওটা সামহাও কারেক্ট হয়ে যায়। এই জন্য মাহিন মনে করে কি যে তুমি খুব ভালো ডিটেকটিভ হতে পারবা। জাস্ট ইম্যাজিন। কেন, তোমার সন্দেহ আছে নাকি? আরে ধুর। যেখানে যেখানে জানার আমি ফোন করে জানিয়েছি। আশা করছি আজকের মধ্যে পিয়ালের একটা খোঁজ পাওয়া যাবে। পিয়ালের যদি কিছু হয়ে যায়, মিন্টু যেভাবে বাড়িতে এসে ওকে শাসিয়ে গেছে, খুন খারাপের কথা বলে গেছে, আমার ছেলেটা এখন বেঁচে আছে কি নেই সেটাও তো জানি না। আর যদি বেঁচে নাই থাকে তাহলে সেই খবর শুনে আমার কি লাভ? এখানে তুমি ভুল করেছো সামিয়া। মিন্টু যখন বাড়িতে এসে শাসিয়ে গেছে, আমাকে সঙ্গে সঙ্গে তোমার ফোন করে জানানো উচিত ছিল। আমি ওকে পুলিশে দিতাম। আসলে ছেলেপেলেদের ব্যাপারগুলো আমি এসবের মধ্যে তোমাকে আমি জড়াতে চাইনি, তাই ফোন করিনি। তাছাড়া তুমি তো বলেছো দিনের বেলায় তোমাকে ফোন না করতে। সেটা কেন নিষেধ করেছি সেটা তুমি খুব ভালো করে জানো সামিয়া। তারপরেও এটা একটা সিরিয়াস ব্যাপার, অবশ্যই আমাকে ফোন করা উচিত ছিল। তুমি কি ঠিকমতো খোঁজখবর নিয়েছো? মানে হাসপাতালের মর্গে, রেলওয়ে স্টেশন বা পুলিশ স্টেশন, এসব জায়গায়? সেটা আমি গত রাতে যা করার করেছি। থানায় বসে আমি সব জায়গায় খোঁজ দিয়েছি। ফিরতে দেরি হওয়াতে আলভি আমাকে অনেক প্রশ্ন করেছে।
কিন্তু এছাড়া তো আমার কোনো উপায় ছিল না। পিয়ালের চাচাদের কাছে ফোন করতে চেয়েছিলাম, কিন্তু তোমার কথা ভেবে আর ফোন করিনি। তুমি তো চাও না ওদের সাথে আমি কোনো সম্পর্ক রাখি। যারা তোমার আর পেয়ালের কখনোই কোনো খোঁজ খবর নেয় না, তাদেরকে আর জানিয়ে কি হবে বলো? তারপরেও জানানো উচিত। আল্লাহ না করুক কিছু একটা হয়ে গেলে তখন বলবে যে কিছু জানানো হয়নি। এনিওয়েজ সামিয়া, আজ আমাকে উঠতে হচ্ছে। আমি ডিএমপি চিফকে একটা ফোন দেব, যে করেই হোক আজকের মধ্যে মিন্টুকে অ্যারেস্ট করতে হবে। আসি। হ্যালো, এসআই হাসিব বলছি। আমার ছেলের ব্যাপারে কোনো তথ্য থাকলে আপনি জানতে চেয়েছিলেন, তাই আপনাকে ফোন করেছি। আপনি কি পিয়ালের মা বলছেন? আমি মিন্টুর আম্মা বলছি। মিন্টু বাসায় ফিরেছে। আপনারা ইচ্ছা করলে আমার বাসায় এসে ওর সাথে কথা বলতে পারেন। ও কোথায় ছিল সেটা আপনাকে বলেছে? জি না, কিছু বলে নাই। ওকে, ইনফরমেশন দেওয়ার জন্য ধন্যবাদ। আর ও যেন বাসা থেকে বাইরে কোথাও না যায় সেদিকে একটু খেয়াল রাখবেন প্লিজ। ওকে। মাইন সাহেব, মিন্টুর খোঁজ পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে ওকে? কিছুক্ষণ আগে ওর মা ফোন করেছিল, বললো বাসায় ফিরেছে। আমাকে ফোন না করে ওকে এতক্ষণে অ্যারেস্ট করা উচিত ছিল। সেটা আমি করতেই পারতাম, কিন্তু আপনাকে জানালাম এই কারণে যদি আপনি আগে ইনকোয়ারি করতে চান। বাসায় গিয়ে এখন আর কোনো লাভ নেই। ইউ গো অ্যান্ড রাউন্ড হিম আপ। ওকে মাইন সাহেব। বাই। রাসেল সাহেব, ফোর্স রেডি করুন, আমি বাইরে যাব। মোহাম্মদপুর সিয়া মসজিদ এলাকায়। ওকে। না না, এইটা আপনি ঠিক করেননি মেজো ভাবি। আমি আসলে ভাবতেই পারিনি যে ও একেবারেই ফিরবে না। ভেবেছিলাম এই বোধহয় আসলো। এত রাত হয়ে গিয়েছিল বলে আমি আর তোমাকে জানাইনি। কাল রাতে জানাননি ঠিক আছে, আর সকালে তো জানাতে পারতেন। হ্যাঁ, আমি কেবলই ভাবছিলাম তোমাকে ফোন করব, এর মধ্যে তুমিই ফোন করেছো। আসলে মেজো ভাবি, আপনি আমাদের কিছুই মনে করেন না, তাই পিয়ালের মিসিং হওয়ার খবরটা আমাদের পেপার পড়ে জানতে হয়। মেজো ভাই আমাদেরকে কখনোই ভাই মনে করেননি, আপনি একই রকম। কিন্তু পিয়াল তো আমাদের রক্তের একজন, সেটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আমি তো এটা কখনোই অস্বীকার করিনি রাখি। প্রতি বছর ওর জন্মদিনে আমি ওকে তোমাদের ওখানে পাঠাই। সেটা তো জন্মদিনের সময়, কিন্তু পিয়ালের এই বিপদের দিনে যাক, থানা থেকে কোনো খবর পেয়েছেন? না, এখনো তেমন কোনো পজিটিভ খবর পাইনি। আচ্ছা, তুমি এক কাজ করো না, তুমি একটু খোঁজ নাও না, তোমার তো অনেক কানেকশন আছে। সেটা তো আমাকে করতেই হবে। আপনি একটা কাজ করেন ভাবি, বড় ভাইয়া সাকিবকে ফোন করে এখন এই খবরটা আপনি জানিয়ে দিন। আমি না হয় মাইন্ড নাই করলাম, বড় ভাইয়ারা কিন্তু খুবই মাইন্ড করবে। প্লিজ একটা ফোন করে এখনই জানিয়ে দিন। ঠিক আছে, আমি জানাবো। প্লিজ একটু ট্রাই করো। হ্যাঁ, রাখছি। ওকে ভাবি। হ্যালো, আপনার পুরো নাম আর বাবার নাম? শাহেদ আহমেদ মিন্টু, বাবার নাম জাহিদ আহমেদ। বাবা কি করেন? কাস্টমস অ্যান্ড এক্সাইজ ডিপার্টমেন্টে চাকরি করেন। ওকে। পিয়ালের সঙ্গে আপনার বন্ধুত্ব কতদিনের?
চুপ করে থেকো না বন্দনা, আমাকে সব কিছু খুলে বলো। আপনারা সাংবাদিক, আপনারা কি সব কিছু পেপারে দিয়ে দিবেন? দেখো অবস্থা যা, তাতে তো কিছু লেখালেখি করতেই হবে। তোমার বন্ধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ও বেঁচে আছে না মারা গেছে, এই সব কিছু নিয়ে লেখালেখি তো তুমি বন্ধ করতে পারবে না। আমি ভয় পাচ্ছি আমার বাড়ির কথা চিন্তা করে। আমার বাবা মা খুবই সাধারণ মানুষ, তারা যখন জানবে তাদের মেয়েকে নিয়ে। আমাদের পত্রিকা এমন কিছুই লিখবে না যাতে তোমাকে খারাপভাবে জড়ানো হয়, তবে সেজন্য তোমার আমার কাছে সত্যিটা বলতে হবে। আমি সব সত্যি বলছি আপু। এখানে ভর্তির পর থেকে আমি, মিন্টু আর পিয়াল ভালো বন্ধু। ওরা দুজন অবশ্য আগে থেকেই ভালো বন্ধু ছিল, কিন্তু কিছুদিন ধরে মিন্টু আমান আর পিয়ালের বন্ধুত্ব কেন যেন সহ্য করতে পারছিল, মানে টেলিফোনে কথা কোনো কিছু সহ্য করতে পারছিল না। মানে কেন পারছিল না, তুমি কিছু বুঝতে পারোনি? বুঝতে তো পেরেছি আপু, বোঝা তো কঠিন না। ও আসলে আমাকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু আমি মিন্টুকে অ্যাজ এ ফ্রেন্ড হিসেবে লাইক করি, কিন্তু কখনো ওকে আমি প্রেমিক হিসেবে দেখিনি। মানে আমি যেরকম প্রেমিক চাই আসলে সেই টাইপ না। তাহলে কি পিয়াল সেরকম? না তা না। তাহলে তুমি মিন্টুকে বাদ দিয়ে পিয়ালের সাথে কেন ঘোরাঘুরি শুরু করেছিলে? আপু আমি পিয়ালের সাথে ঘোরাঘুরির রিজন ছিল আমি পিয়ালকে শো করে মিন্টুকে বোঝাতে চাচ্ছিলাম যে আসলে ওকে আমি প্রেমিক হিসেবে দেখি না, কিন্তু এটাই আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমার জন্য পিয়াল। মানে তুমি কি কিছুই জানো না পিয়াল কোথায় আছে, কি হয়েছে ওর সাথে? না আপু, সত্যি আমি কিছু জানি না, কিচ্ছু না। সন্ধ্যায় মিন্টু এসেছিল, ও আমাকে কিছুই বলেনি। গতকালকে রাতে আপনি কোথায় ছিলেন? এটা আমার একান্তই পার্সোনাল বিষয়, বলতে চাই না, ইফ ইউ পারমিট। বলতে আপনাকে হবেই। আপনি একজনের বাসায় গিয়ে তাকে হত্যার হুমকি দিয়ে আসবেন, তারপরে যদি সেই মানুষটাকে আর খুঁজে পাওয়া না যায় তাহলে আপনি সব ধরনের প্রশ্নের উত্তর দিতে আপনি বাধ্য। আমি মহসিন হলের ফুটবল গ্রাউন্ডে শুয়েছিলাম, একা, অসহায়। উইল ইউ বিলিভ ইট? হঠাৎ আপনি মহসিন হলের ফুটবল মাঠে অসহায়ের মতো শুয়েছিলেন কেন, কি কারণে? আমার মতো অবস্থা থাকলে আপনি তাই করতেন স্যার। প্রেম বোঝেন? প্রেম, একটি ছেলে একটি মেয়েকে ভালোবাসে ফেললে কি হয় জানেন? জানলে আপনি এসব কোশ্চেন করতেন না আমাকে। হ্যাঁ, আমরা তো প্রেম সম্বন্ধে কিছুই জানি না, কিন্তু প্রেমে পড়লে যে বন্ধু বন্ধুকে খুন করতে পারে সেটা সম্পর্কে আমরা খুব ভালো করে জানি। হ্যাঁ, আপনি প্রেমে পড়েছিলেন বন্দনা নামের একটি মেয়ের প্রতি, কিন্তু সে জানতো না, সে আপনাকে পছন্দ করতো না, সে ঘোরাফেরা করতো পিয়ালের সাথে। পিয়াল ছিল আপনার লাইফে একটা অবস্থিত, সেজন্য আপনি তাকে উধাও করে ফেলেছেন, তাই না? দেখুন ম্যাডাম, কি আর বলবো আপনাকে, পিয়ালকে পাওয়া যাচ্ছে না এটা শুনে আমি যে কষ্ট পেয়েছি এমন কষ্ট কেউ পায়নি। এমনকি আমার মতন কষ্ট পিয়ালের মাও পায়নি, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো। মিস্টার মিন্টু, আপনি অতিরিক্ত চালাক। আপনার কথাবার্তার ধরন দেখে মনে হচ্ছে যে আপনি পৃথিবীর যে কোনো ধরনের অপরাধ আপনার দ্বারা সম্ভব। এনিওয়েজ, আপনার পিয়ারের সঙ্গে শেষ কখন দেখা হয়েছিল? গতকাল সন্ধ্যার একটু আগে অফিসার লেসেন্টে বেরোলো, আমি ওর জন্য অপেক্ষা করছিলাম। কিরে মিন্টু, তুই এখানে কি করিস?
তোর সঙ্গে একটা ফাইনাল বোঝাপড়া করা দরকার। ফাইনাল বোঝাপড়া? যা বলার সব তো আম্মুকে বলে এসেছিস, এরপরে তোর আর কি বলার আছে বলতো? আরও অনেক কিছু বলার আছে। কিন্তু দেখ, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস, একদম ভালো হচ্ছে না ব্যাপারটা। বাড়াবাড়ি আমি করছি না পিয়াল। শোন, তোর আম্মুকে আমি বলে এসেছি যে বাড়াবাড়ির ফলাফলটা কি হবে। আম্মু আমাকে বলেছে, আমি এটা নিয়ে ভীষণ ভয় পেয়েছি। আর কিছু? আমি তোকে ক্লাস শেষে বের হয়ে বন্দনার সাথে যেতে বারণ করেছিলাম। ঠিক আছে, তুই তখন না গেলেও গিটার লেসনে যাওয়ার আগে বন্দনার সাথে সোলেমানের দোকানে চা খেতে গিয়েছিলি। গিয়েছিলাম, কারণ বন্দনা আমাকে ফোন করে যেতে বলেছিল। আর শোন, তুই যে দুপুরে গিয়ে বন্দনাকে আজে বাজে কথা বলে এসেছিস, বন্দনা ওসবগুলো আমাকে বলেছে। আচ্ছা, আমি যেটা বন্দনাকে কাউকে বলতে নিষেধ করেছিলাম সেটা বন্দনা তোকেও বলে দিয়েছে? এনিওয়ে, তুই আমাকে বন্ধু ভাবতে পারিস না। যদি তুই আমাকে বন্ধু ভাবতি তাহলে বন্দনার ফোনটা পেয়ে তার কাছে যাওয়ার আগে আগে আমাকে জানাতি। সো ইউ আর নট মাই ফ্রেন্ড। দেখ মিন্টু, তোর মাথা ঠিক নেই। প্লিজ প্লিজ এবার পাগলামিটা ছাড়, অনেক হয়েছে। ছাড়বো, আমি সব ছেড়ে দেব। এখানে দাঁড়িয়ে কথা বলে লাভ নেই, চল আমার সাথে। কোথায়? আবার জিজ্ঞেস করছিস কোথায়? কেন, আমার সঙ্গে যেতে তো সমস্যা আছে নাকি? কিসের সমস্যা? চল চল। একটু আগের জিজ্ঞাসাবাদে মিন্টু স্বীকার করেছে পিয়ালকে কোথায় নিয়ে গিয়েছিল। কোথায় নিয়ে গেছে সেটা এখনো বার করা যায়নি, তবে খুব শীঘ্রই জানা যাবে। ওদিকে পুকুরে ডুবুরি নামানো হয়েছে, দেখা যাক আমরা সেখানে কোনো ক্লু পাই কিনা। আমি আর পিয়াল ওখানে অনেক দিন ধরে আড্ডা দিই, সাথে আমাদের অনেক বন্ধুও থাকে। তো আপনি কি অনুরোধ করলেন পিয়ালকে?